নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। শীতকাল মানেই তো বুঝতে পারছো অন্যরকম একটা ব্যাপার। আর শীতকাল মানেই ফুলকপির পরোটা নিয়ে চলে এসেছি আজ আমি। তো চলো বন্ধুরা, ফুলকপির পরোটা কিভাবে বানালাম দেখে নেব আজকে। তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থাকো। এখানে আমি একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 2 কাপ গমের আটা, আর নিয়ে নেব 2 কাপ ময়দা। আটা ময়দা মিক্সড করে আমি করছি, তোমরা চাইলে শুধু ময়দাও করতে পারো। আমি এখানে আটা এবং ময়দা দুটোই নিয়েছি, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা আমি ভালো করে আটা ময়দার সাথে মিক্সড করে নেব। এরপরে অল্প অল্প জল দিয়ে ময়দা মাখতে থাকবো আটা। তোমরা চাইলে এখানে ময়ানও দিতে পারো, আমি ময়ান ব্যবহার করছি না। তো ময়দা মাখা হয়ে গেছে, দেখো আটাটা এইভাবে আমি মেখে আধ ঘন্টা রেখে দেবো। তোমরা চাইলে তোমাদের শুধু ময়দা দিয়েও করতে পারো, ময়ানও দিতে পারো, ঘিও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো। আমি কিভাবে করলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আধ ঘন্টা পরে আমি কিন্তু এভাবে লেচি কেটে নেব। আর আমরা যেরকম রুটি বানাই তার থেকে লেচিটা একটু বড় হবে। দেখো, যেহেতু আমি ফুলকপির পরোটা বানাবো, ভিতরে পুর যাবে, সেই জন্য আমি লেচিটা একটু বড় করে নেব। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে, দেখো এইভাবে গোল করে রেখেছি। এরপরে দেখো এখানে আমি কপি নিয়েছি, কপিটা আমি ভালো করে ধুয়ে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। যেহেতু এখনকার কপি ভিতরে অনেক সময় পোকা থাকে, সেই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে একটা ব্লেন্ডার নিয়েছি, যে আমরা ব্লেন্ডারে অনেক কিছু করি, আদা বা রসুন এসব যেগুলো করি, তার থেকে বড় যে ব্লেন্ডার আছে সেটা নিলাম, যাতে কপিটা একটু বড় সাইজ হয়ে পড়ে। তার জন্য একেবারে ছোটটা নেইনি, একটু বড় সাইজ সেই ব্লেন্ডারটা আমি নিয়েছি। সেই ব্লেন্ডারে আমি কপিটা কুড়ে নেব। তো এইভাবে সব কপিগুলো আমি কুড়ে নিচ্ছি। কপিগুলো সব কুড়ে নিয়েছি, দেখো। তো এখন আমি এখানে দিয়ে দেব জোয়ান, 1 চামচ পরিমাণে জোয়ান। এভাবে হাত দিয়ে একটু ডলে নেব, সেই জোয়ানটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, আমি ধনেপাতা ব্যবহার করছি না এখানে, তোমরা চাইলে এখানে ধনেপাতা দিতে পারো। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমাকে সাহায্য করছো, সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। এভাবে মিশিয়ে নিচ্ছি, সব মশলাগুলো একসাথে মিশে যায়। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, আমি ধনেপাতা ব্যবহার করছি না। ভিতরের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। অনেকেই কিন্তু ফুলকপি সিদ্ধ করে করে, তোমরা তোমাদের যেটা ভালো মনে হয় সেভাবেই করো। আমি কিভাবে করলাম সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখন আমি সেই লেচির ভিতরে লেচি দিয়ে একটু আটা নিয়েছি, সেটা দিয়ে একটু বাটির আকারে একটা করে নেব। যে আমরা পিঠে বানানোর সময়, যে পুলি পিঠে করার সময় যে ডিজাইনটা করে থাকি, প্রথমে বাটি মতন করে নিতে হয়, সেই রকমই একটা করে নিতে হবে সে ময়দা দিয়ে। এরপরে আমি পুর দিয়ে দেব, 2 চামচ পরিমাণে পুরটা নিয়ে ভালো করে মুখটা এঁটে দিতে হবে। দেখো এভাবে মুখটাকে টাইট করে দিতে হবে, যাতে ভিতরের পুরটা বাইরে না আসতে পারে। এভাবে আমি প্রত্যেকটা লেচির ভিতরে এভাবে পুর দিয়ে গুটিটা করে নেব। আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অল্প অল্প ময়দা নিতে হবে, আর এইভাবে লেচিটাকে এভাবে বাটির আকারে বানিয়ে নিতে হবে। আবারও আমি পুর দিয়ে ভালো করে মুখটা এঁটে নেব।
সব লেচিগুলো আমার কিন্তু পুর দেওয়া হয়ে গেছে দেখো। এরপর আমি আস্তে আস্তে হালকা হাতে পরোটাটা বেলে নেব। পরোটা বেলার জন্য আমি অল্প একটু গুঁড়ো নিয়েছি, তোমরা অল্পই গুঁড়ো নিও, বেশি গুঁড়ো নিলে পরোটাটা ভালো লাগে না, একটু ওপরে কেমন একটা হয়ে যায়। সেই জন্য প্রথমে একটা বেলে নিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। এই দেখো এইভাবে আস্তে হালকা হাতে বেলতে হবে পরোটা, যাতে ভিতর থেকে পুরটা না বেরিয়ে আসে। তো এভাবেই আমি বেলে নেব, সব কটা লেচি এভাবে বেলে নিচ্ছি। তো সব লেচিগুলো বেলা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। একটা চাটু বসিয়ে দিলাম, ননস্টিকের চাটু। চাটুটা গরম হয়ে গেছে, এখন আমি পরোটাটা এভাবে ভেজে নেব। শুকনো খোলায় কিন্তু আমি পরোটা ভেজে নিচ্ছি, পরে তেল দিয়ে ভেজে নেব। তো এইভাবেই পরোটাটা আমি ভেজে নিচ্ছি শুকনো খোলায়, রুটির মতো করে। পরোটাগুলো সব হয়ে গেছে সেকা। এরপরে আমি চাটুর ওপরে তেল দিয়ে পরোটা ভেজে নেব। তোমরা চাইলে প্রথমে রুটির মতো না সেকে ডাইরেক্ট কিন্তু তেলের উপরে দিতে পারো। আমি ডাইরেক্ট তেলের উপরে দিলাম না, আগে রুটির মতো, তাও রুটির মতো সেকে নিয়ে হালকা সেকে নিয়েছিলাম। এইভাবেই পরোটাগুলো আমি ভেজে নেব। ফুলকপির পরোটা বানানো আমার প্রায় শেষের পথে। দেখো দেখো কি সুন্দর হয়েছে পরোটা, খেতেও খুব ভালো হবে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো, আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা পরোটা রেডি। আর এটা কিন্তু আলুর দম দিয়ে, তারপরে তোমরা যা খুশি মন চাও তাতে দিয়ে খেতে পারো। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, টাটা।